শুরু হলো বাংলাদেশ বিমান বাহিনীর নতুন যুগ। কনফার্ম হলো ইউরোফাইটার টাইফুন কেনার চুক্তি। ভারতের তীব্র বিরোধিতা সত্ত্বেও বাংলাদেশ কিভাবে করলো এই চুক্তি? যে যুদ্ধ বিমানের নাম শোনা মাত্রই কেঁপে ওঠে শত্রুর বুক, তা এবার আসছে বাংলাদেশের হাতে। আর এই চুক্তির খবরেই যেন অস্থির হয়ে উঠেছে দিল্লির মসনদ। বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হতে যাচ্ছে আধুনিক যুদ্ধ বিমান, এর নাম ইউরোফাইটার টাইফুন। এই বিমান কেনার জন্য ইতালির লিওনার্দো এসপিএ কোম্পানির সাথে একটি লেটার অফ ইন্টেন্ট বা প্রাথমিক সম্মতিপত্র সই করেছে বাংলাদেশ। বিমান বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার পথে এটি একটি বড় পদক্ষেপ। 9 ডিসেম্বর মঙ্গলবার ঢাকা বিমান বাহিনীর সদর দপ্তরে এই চুক্তি হয়। বিমান বাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে। লেটার অফ ইন্টেন্ট হলো প্রাথমিক আনুষ্ঠানিক সমঝোতাপত্র, যেখানে বাংলাদেশ ও ইতালির লিওনার্দো এসপি এর মধ্যে ইউরোফাইটার টাইফুন ক্রয় সংক্রান্ত চূড়ান্ত চুক্তি করার আগ্রহ ও পরিকল্পনা লিখিতভাবে প্রকাশ করা হয়েছে। এই লেটার অফ ইন্টেন্টের আওতায় লিওনার্দো এসপিএ আধুনিক মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান সরবরাহ করবে বলে জানানো হয়েছে। এই চুক্তির মাধ্যমেই ভারতীয় দাসত্ব থেকে মুক্ত হয়েছে বলে মনে করছেন দেশের অনেক সামরিক বিশ্লেষক। আর তাই এই চুক্তির খবরে রীতিমতো আগুন লেগেছে দিল্লির কর্তাদের গদিতে। কারণ শুরু থেকে ভারত এই চুক্তির বিরোধিতা সহ দেশে বিদেশে বিভিন্ন পর্যায়ে লবিং এবং চাপ প্রয়োগ করে আসছিল। টাইফুন আনুষ্ঠানিক চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। আরও ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্থনিও আলেসান্দ্রো এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার সহ ইতালির প্রতিনিধিরা। এই চুক্তিপত্র অনুযায়ী লিওনার্দো এসপিএ বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিক মাল্টিরোল ইউরোফাইটার টাইফুন সরবরাহ করবে। ভবিষ্যতে এই যুদ্ধ বিমানগুলো বিমান বাহিনীর সামনের সারির অপারেশনে ব্যবহৃত হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, ইউরোফাইটার টাইফুন হল ডেল্টা উইং বিশিষ্ট একটি মাল্টিরোল যুদ্ধবিমান। এটি প্রচণ্ড শক্তিশালী একটি যুদ্ধবিমান যা আকাশ নিয়ন্ত্রণ এবং আক্রমণে দারুণ কার্যকর। এটি তৈরি হয়েছে যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও স্পেনের সম্মিলিত কনসোর্টিয়ামে। এটি আকাশ থেকে আকাশ যুদ্ধ এবং নির্ভুল স্থল আক্রমণেও সক্ষম। জার্মানি, ইতালি, সৌদি আরব সহ প্রথম সারির 6টি দেশ তাদের বিমান বাহিনীতে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান ব্যবহার করছে। বিমান বাহিনী জানিয়েছে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিক করার কাজ চলছে। এই মাল্টিরোল বা বহুমুখী ক্ষমতার যুদ্ধবিমান কেনা সেই পরিকল্পনারই অংশ। এই চুক্তির আওতায় ভবিষ্যতে ইউরোফাইটার টাইফুন বিমানগুলো দেশে আসবে। এগুলো বিমান বাহিনীর মূল বহরে বা ফ্রন্টলাইন ফ্লিটে যুক্ত হবে। এই বিমানগুলো নতুন প্রজন্মের এবং বহুমাত্রিক কার্যকারিতায় সক্ষম। ইউরোফাইটার টাইফুন মূলত এয়ার সুপিরিয়রিটির জন্য তৈরি হলেও একই সঙ্গে এটি পূর্ণাঙ্গ মাল্টিরোল ক্ষমতা রাখে। এর ক্যাপ্টর, ইএইএসএ রাডার, মিটিওর বিভিআর মিসাইল, আইআরএসটি ও অ্যাস্ট্রামের মতো আধুনিক অস্ত্র এবং স্ট্রম শ্যাডো, ব্রিমস্টোন এবং স্ক্যাল্পের মতো স্ট্যান্ড অফ স্ট্রাইক সক্ষমতা বাংলাদেশকে এক লাফে সম্পূর্ণ নতুন কৌশলগত পর্যায়ে পৌঁছে দেবে, যার মাধ্যমে আঞ্চলিক শক্তির ব্যালেন্সে বড় ধরনের পরিবর্তন দেখা যাবে। সবচেয়ে বড় পরিবর্তন আসবে আকাশ যুদ্ধে খেলার ধরনে। মিটিওর মিসাইল সজ্জিত টাইফুন বাংলাদেশের আকাশে উড়লে ভারত তাদের পূর্বাঞ্চলে ডিফেন্সিভ পজিশনে যেতে বাধ্য হবে, কারণ ভারতের পূর্বাঞ্চলে বহু গুরুত্বপূর্ণ স্থাপনা বাংলাদেশ বিমান বাহিনীর স্ট্যান্ড অফ রেঞ্জের মধ্যে চলে আসবে। এটি ভারতের রাডার, এসএএম, ফাইটার ডিপ্লয়মেন্ট সবকিছুতেই চাপ বাড়াবে। warpowerBangladesh.com এর তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে 212টি আকাশযান রয়েছে। এর মধ্যে 44টি যুদ্ধবিমান, যার অধিকাংশই বেশ পুরনো এবং বর্তমান প্রেক্ষাপটে অকার্যকর। বিগত সরকারের দীর্ঘ শাসনামলে ভারতীয় কর্তৃত্ববাদের চাপে মুখ থুবড়ে পড়েছিল বাংলাদেশ বিমান বাহিনী। ভারত তাদের নিজেদের স্বার্থেই বাংলাদেশের সামরিক বাহিনীকে, বিশেষ করে বিমান বাহিনীকে পঙ্গু করে রেখেছিল। তবে বর্তমান অন্তর্বর্তী সরকার ভারতীয় সব চাপ ও আন্তর্জাতিক লবিং এড়িয়ে শেষ পর্যন্ত দেশের সামরিক বাহিনীকে আধুনিক অস্ত্রে সজ্জিত করার কাজ করে যাচ্ছে। শুধু এই টাইফুন নয়, বিমান বাহিনীতে আরও আসছে চীনের জে-10C, পাকিস্তানের JF-17, তুরস্কের T-129 অ্যাটাক হেলিকপ্টার এবং নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ আরও অনেক আধুনিক অস্ত্র, যা দেশের সামরিক ইতিহাসে এক অনন্য নজির। আর এই সময়টা তাই সামরিক শিল্পের স্বর্ণযুগ হিসেবেও দেখছেন বিশ্লেষকরা।